সাড়ে তিন তলা। এ কি, তুমি এখানে? কেন, ওর কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? আর সবার কাছে তো দলিলপত্র থাকা সেফও না। কি বড়দার কাছে দলিলপত্র সেফ না? আমি আজকে সারাদিন এবারে সবার সাথে থাকবো, নো অফিস। অপু, তোমার হাতে পিস্তল কেন? এটা কোনো খেলনা হলো? আন্টি দিয়েছে, আন্টি জাদু জানে। মিজান সাহেব লোকটা কেমন? এত দিন ধরে ওনার কথা শুনছি, ওনাকে একবার আমার দেখার খুব ইচ্ছা। তোমার চেহারা জুড়ি মেলা ভার, খুব সুন্দর। এইরকম চেহারা আজকাল দেখাই যায় না। বর্ষা, বৌদি ভাই ডাকে বর্ষা মঙ্গল, বর্ষা মঙ্গল। অন্তরা কি তোমার চেয়েও সুন্দর? হ্যাঁ, নইলে মা ওকে সুন্দর বলবে কেন? তুমি দেখতে খারাপ, তুমি দেখতে সত্যি খারাপ। তুমি দেখতে অনেক খারাপ। কি হলো, চলে এলে যে? আচ্ছা, অন্তর একা নিচে বসে আছে, তুমি না গেলে বিষয়টা কেমন দেখায়? তোমার কলিগ, তুমি যাও। আর এমন তো না যে বাড়ির অন্য কেউ তার সাথে কথা বলছে না। তার মানে তুমি যাবে না? আমি যাব না। যাও, তুমি নিচে যাও, যাও। মা ছেলে মিলে কলিগের সাথে কথা বলে যাও। বর্ষা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। একদিন না হয় আমি একটু বেশি বাড়াবাড়ি করলাম, সিয়া, অসুবিধা আছে? চেহারার যে ছিরি করেছো, আয়না দেখার কি হবে? আমার চেহারা এরকমই, আমার চেহারার কোনো চিনি স্বাদ নেই। আমার চেহারা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও না, তুমি নিচে যাও, যাও। অন্তরা কি মনে করবে? যাও। আমার চেহারার কোনো ছিরি ছাড় নেই। চেহারার কোনো ছিরি ছাড় নাই।
এই আপনার মতো যদি সবাই সাহিত্যটা বুঝতো না, তাহলে জানেন জগৎটাই না অন্যরকম হয়ে যেত। জগতের সবাই তো আর সাহিত্য করবে না, কেউ কেউ করবে। বাসা থেকে একটু উৎসাহ দিলেই হয়। বাসা থেকে? আপনি আমায় হাসালেন। আমাদের বাড়ির কারো ইন্টারেস্ট নেই এই বিষয়টি নিয়ে। আপনি হয়তো বঙ্কিমচন্দ্রের নাম জিজ্ঞেস করবেন, ভাববে আইবি এর কোনো টিচার। আসলে কি মিনিমাম কোনো সেন্সটুকুও নেই। আমি রিয়েলি ফ্রাস্ট্রেটেড। আহা, ফ্রাস্ট্রেশনের তো কিছু নেই, তুমি চালিয়ে যাও, একদিন রেজাল্ট পাবে। সেটাই তো সমস্যা, রেজাল্ট তো পাচ্ছি না, প্রতিটা ইনকোর্সই খারাপ হচ্ছে। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগবে। আপনি প্রতিদিন আমাদের বাসায় আসবেন, আমিও আপনাদের বাসায় যাব, কেমন? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। একটু শুনবি? তোর সাথে একটু কথা ছিল। দাঁড়া না, আমি আর অনন্ত আন্টি সাহিত্য নিয়ে আলোচনা করছি। তুই অনন্ত না, অন্তরা। সরি সরি সরি, কারণ নাম ভুল করাটা আমার একটা। আচ্ছা তোরা গল্প কর, আমি কি নাকি বলবি? পরে বলি। আচ্ছা ঠিক আছে। আপনি কবিতা শুনবেন? হ্যাঁ। বাগান কি করে জানবে তার প্রতিটি গাছে পাখি আসে? কি করে জানবে প্রতিটি পাখির দুঃখ বেদনা? আচ্ছা, এটা কার কবিতা বলতে পারেন? শক্তি চট্টোপাধ্যায়। বাগান কি তার প্রতিটি গাছ চেনে। ওয়াও, ইউ আর গ্রেট, ইউ আর রিয়েলি গ্রেট। বাহ, খুব ভালো লাগছে। আহা আসতে, এত জোয়ানকে দেখায় টানলে কি চলবি? শাড়িটা ছিঁড়ে যাবে না? এটা আজকের শাড়ি। আমি তো অত জোরে টান দিইনি, শুধু শুধু তুমি ভয় পাও। ভয় পাবো না, ছোট অনেক শখ করে শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। সেও তো 5 বছর হয়ে গেছে, আর কত করবা? তোমার কিপটেমি আর গেল না। কিপটেমি কিপটেমি না করলি এত শান শকত, এত সব কিছু। শাড়ি তো ভাঁজ করা শেষ, আর কি সেবা করা লাগবে বলো? নালে যা আমি রান্না বাড়া করি। একটু বস না। কেউ বসে না, সব শুধু ছুটো ছুটি আর দৌড়োদৌড়ি, একটু কথা বলতে পারি না। বস। কেমন করে কথা বলবি? সবাই তো আছে খালি একটা দৌড়ের মধ্যে। এত দৌড়োদৌড়ি করে কি হবে? ফার্স্ট কি হতেই হবে? তোমার আমার হওয়া লাগবে না, কিন্তু ওনাদের লাগবে, অনেক বেশি করে লাগবে। শেষে নিজেরা করবি কাটাকাটি। হ্যাঁ, ভয় হয় শেষ পর্যন্ত সবাইকে একই ছাদের নিচে থাকতে পারবে? সাদ, ওই সাদ বলি তো কথা। টিনের চালা হলেই অত চিন্তা করা লাগতো না। হবে যো ফজলু, তোর বড়দার কাছে দলিল গুলান চাতিছিল। কিসের দলিল? সব দলিল। আমার কেমন জানি সন্দেহ লাগতেছে। ও, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমি তো তামিমের সাথে গল্প করছিলাম। ও নিশ্চয়ই তোমাকে কবিতা শুনিয়েছে। আরেক কাপ চা দিতে বলবো? ইয়ে, তারপর বলো, আমাদের বাড়ি কেমন লাগলো? সিয়াম, ভাবি কি আমার উপর রাগ করেছে? না না, রাগ করবে কেন? ওর আসলে একটু মাথা ধরেছে। অনেক রাত হয়ে গেছে, আমি এখন যাই। খুব বেশি রাত কিন্তু হয়নি, তুমি একটু বসতেই পারো। আপনি কিন্তু বললেন না ভাবি আমার উপর রাগ করেছে কিনা। এ কি বাবা, তুমি এত দেরি করে অফিস থেকে ফিরলে যে? ও হচ্ছে অন্তরা, আমার অফিস কলিগ। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? অন্তরা। বাহ, তুমি সিএমের বন্ধু?
আমি কি আপনার বন্ধু? ভাবি কি করতেছো একা একা? বর্দা কই? বাইরে গেল কেন? কোনো দরকার? না দরকার না, এমনি কথা বলতে আসছিলাম। ভালো লাগতেছে না। কেন ভাল লাগতেছে না কেন? আমি তো দেখতেছি সব ঠিকই আছে। ও সব ঠিকই আছে, কিন্তু ওই ব্যবসার প্ল্যান করতে চায় না, সব কিছু কেমন ঝামেলা ঝামেলা ঠেকতেছে। তোমার একটা কথা কই। কও। আচ্ছা তোমার ব্যবসা করার কি দরকার? একজন তো করতেছে, তুমি করতেছো চাকরি, আমরা কত ভালো আছি। হ ভালো তো আছি, এই ভালোই ভালো না, ভবিষ্যৎ আছে না। কি জানি, আমি এবার এত সব বুঝি না, আসলে বুড়ো হয়েছে তো কিছুই বুঝি না। দেখো এই কয় বছর বাদে রিটায়ারমেন্টে যাব, এমন তো একটা কিছু না করতে পারলে সারা জীবন তো চাকরি করলাম কিরানিগিরি, আর না। কিন্তু ব্যবসা, তুমি ব্যবসা করতে পারবা? কেন পারবো না, তোমারও তো বয়স হয়েছে তাই না? তা হয়েছে, কিন্তু বয়সটা কোনো সমস্যা না, এই বয়সে ব্যবসা করতে পারবো। বর্দারে কয়েও আমি একটু খুঁজছিলাম। ঠিক আছে তো। আচ্ছা হ্যাঁ ভাবি, কি আমারে কলি হয় না? না তোমার এখনই হয়। আচ্ছা এই বাড়ির জমির দলিলটা কার কাছে? তোমার কাছে না? হ্যাঁ আমার কাছে তো। কেন লাগবি? লাগতে পারে, এখন না, পরে। আচ্ছা তাহলে আমি যাই, বর্দারে করো। ও মেজদা, তোমার সঙ্গে একটু কথা ছিল যে। আয় ঘরে আয়। আচ্ছা হ্যাঁ বড় ভাবি, বড়দা ঘরে নেই? অনেকদিন তো তোমার কোনো খোঁজ খবরই না, মানে তুমি কেমন আছো, সুস্থ আছো তো? হ্যাঁ ভালো তো আছি, একদম সুস্থ। বাহ, সুস্থ থাকা খুব দরকার। সারাক্ষণ হাঁটাচলা করবে, সারাক্ষণ হাঁটাচলা করলে কী হয় জানো, শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে। কি বললাম বুঝতে পেরেছো? যাই। ভাবি, মেজদা কি বর্দার কাছে এসেছিল? হ্যাঁ। কারণটা জানো? না, তবে মেজো আমার কাছে জানতে চেয়েছিল এই বাড়ির দলিল আমার কাছে আছে কি না। ও কি গো, তুমি কখন এলে? এই তো। আমাকে ডাকলে না স্যার? চা দেবো? না চা খাবো না এখন, নিচে সিএমের বন্ধু এসেছে না। তুমি কি নিয়ে চিন্তা করতেছো গো? না কিছু না। আমার কাছে মিথ্যা কথা কথা বলতেছো। যা নিয়ে চিন্তা করছি সেটা শুনতে তোমার ভালো লাগবে না। তবু নয় শুনি। ব্যবসা? আমি জানি সারাক্ষণ তোমার মাথায় ওই একই চিন্তা, তা সেই চিন্তাটা কি, সেটা কি বলা যায়? ওই যে বলেছি না, এই বাড়ির জমিটা যদি মর্গেজ রাখা যায়। কি হলো? এই চিন্তাটা কার? তোমার মিজান সাহেবের? না, আমার নিজের।
সত্যি একদিন তুমি ব্যবসা আর জমি জমা করে করে মরে যাবে। কি এমন বেঁচে আছি? দেখো আমি অশিক্ষিত মানুষ, লেখাপড়াও বেশি জানি না, কিন্তু ছোটবেলায় একটা কথা শুনেছিলাম মনে আছে, সুখে থাকলে ভূতে কিলায়। সুখে থাকা তুমি কাকে বলছো? সারাটা জীবন আমি অন্যের জন্য করলাম, আর একদিন পর এসে দেখি আমার বউ ছেলে মেয়ে সহ আমি ইনসিকিউরড। কেন, তোমার বউ ছেলে মেয়ে সব কি পানিতে পড়ে আছে? পানিতে পড়ে নাই, কিন্তু আমি খুব বুঝতে পারি আমার মৃত্যুর পর ওদের আর কেউ থাকবে না। ওরে বাপরে, এত দূর চিন্তা করে ফেলেছো? ভাবতে হয়, এতটা কাল তো ভাবনাবিহীন কাটলো, আর কত। তা তুমি যে জমিটা মর্টগেজ দেওয়ার কথা ভাবছো, সেইটার উপর যে বাড়িটা দাঁড়ায় আছে তার কি হবে? ওটা ওটার মতো থাকবে। কিন্তু বাড়িটা তো তোমার না, ফজলুর। সেইটা ফজলুর সমস্যা। আশ্চর্য, আসলে তুমি না অনেক বদলে গিয়েছো। আমি বুঝতে পারছি তুমি আসলে কি একটা ঝামেলা পাকাতে যাচ্ছ। এটা ঠিক না, মানুষের এত বড় স্বার্থপর হওয়াটা ঠিক না। আমি তোমার একটা কথা বলছি, তুমি ভুল করছো। আপনি কিন্তু কোনোটারই উত্তর দিচ্ছেন না। আপনি কি অন্য কিছু ভাবছেন? না, ঠিক আছে, বলো কি বলছিলে? কিছুই বলছিলাম না, বলছিলাম চাটা শেষ করে আমি উঠব। অসুবিধা নেই, আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। দরকার হবে না, তাছাড়া ভাবির শরীরটা ভালো না বললেন। জি না, হ্যাঁ সরি সরি, অন্তরা আমার ছোট চাচা। আসসালামু আলাইকুম, আমি সিয়ামের কলিগ। বসুন বসুন বসুন। আপনি কি আশেপাশে কোথাও থাকেন? জি না, আমি ওয়ারিতে থাকি। সে তো অনেক দূর। আমি এক্ষুনি চলে যাব। আপনি এত দূর একা যাবেন কি করে? গাড়ি আছে সঙ্গে? চাচা, আমি ওকে পৌঁছে দিয়ে আসবো। না মানে রাত হয়ে গিয়েছে তো, ভাবলাম যে এত দূরে পৌঁছে দিয়ে আসি। ও ভালো, তাহলে তুই আমার গাড়িটা নিয়ে যাস। রাতের বেলা ঢাকা শহরে চলাচল করা তো খুবই রিস্কি ব্যাপার। কি আশ্চর্য, কোথায় যাবে ওরা? ভাবি আজ আসি। অসম্ভব, মা আপনার জন্য রান্না করছেন নিজ হাতে। তাহলে তো বেশ ভালো, আপনি খেয়ে দিয়ে তারপর যাবেন। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও পৌঁছে দেবে। ভাবি আজ থাক না। না খেয়ে গেলে মা খুব কষ্ট পাবে। আর আপনি? আমি? হ্যাঁ আমিও। মেজদা, মেজদা তুমি কি ছেলে মানুষই করছো? জমি দলিল, আচ্ছা এসব কথা তোমার মাথায় এলো কি করে? তোমার মাথায় এই সমস্ত কথা কে ঢুকালো? কে আবার ঢুকাবে? আমার মাথায় সব আসতে পারে না? তোর কি মনে হয় তোর মাথা ভর্তি মগজ আর সবার গোবর? না না, তা নয়, জিনিসটা তুমি বোঝার চেষ্টা করো। এ বাড়িতে কোনো কিছু কারো একার নয়। হু ম্যাড? আমরা সবাই, সবকিছু আমাদের। আমরা তো এভাবেই বেড়ে উঠেছি। এসব কথার মধ্যে আমি নেই, বাস্তবতা। I want to be more practical, simply practical. বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। আমরা এভাবে বেড়ে উঠিনি। হ্যাঁ, বেড়ে উঠিনি, কিন্তু এখন কেউ কেউ ওভাবে বেড়ে না উঠেও অন্যরকম আচরণ করছে। আমি এখন তাদের মতোই হয়ে যাব। দিস ইজ সিম্পলি টু মাচ। ঠিক সামান্য দলিল দলিল করে তুমি পুরো বাড়িটা মাথায় তুলে ফেলছো। হ্যাঁ, দলিলটা আমার। তো কি? আমার দলিল আমার কাছে থাকবে। ইচ্ছা হয় আমি ছিঁড়ে ফেলে দেবো, না বিক্রি করবো। বিক্রি? না তো মর্গেজ দেবো। কি মর্গেজ দেবে? কি বিক্রি করবে তুমি? এই জমি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এই জমিটাই শুধু তোমার, আর তার উপরে বানানো এই বাড়িটা কিন্তু আমার। হ্যাঁ, এই জমিটাই হলো ইম্পর্টেন্ট। আর তোর বাড়ি যা দিনে ভেঙে নিয়ে যা।
থাকে নিচের তলায় সুখ, মাঝের তলা